আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি তোমাদের চ্যাপ্টার 4 এর অর্থাৎ পেজ নম্বর হচ্ছে 102 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। তো প্রথমে 6 নম্বর অঙ্কটা আমি করব। এখানে বলা হচ্ছে রিয়ার পরিবারের সদস্য সংখ্যা 8। রিয়া সকলকে সমপরিমাণ চা পরিবেশন করার জন্য এত লিটার চা তৈরি করে। সকলকে অর্থাৎ পরিবারের সকলকে সে চা পরিবেশন করবে এবং সকলকে চা পরিবেশন করার জন্য, তবে সমপরিমাণ, সবাইকে সমান, ঠিক আছে, সমপরিমাণ চা পরিবেশন করার জন্য সে এত লিটার চা তৈরি করে, কিন্তু রিয়া চা পান করে না। তাহলে রিয়াকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। যে সদস্যের সংখ্যা আছে 8, তার থেকে আমাদের রিয়াকে বাদ দিয়ে দিতে হবে। রিয়াকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের একজনকে বাদ দিতে হবে। তাহলে রিয়া আসলে চা তৈরি করে বা চা মানে যতজনের জন্য চা পরিবেশন করে সেটা হচ্ছে, তাকে বাদ দিলে পাবো আমরা 7। ওকে, আচ্ছা, এবার প্রত্যেক কাপে কত লিটার চা থাকবে, ঠিক আছে। তাহলে আগে আমাদের কি বের করতে হবে, রিয়া কয়জনের জন্য চা তৈরি করে সেটা কিন্তু আমাদের ঠিক করে নিতে হবে। তাহলে আমরা সমাধানে চলে যাবো এভাবে, যে যেহেতু রিয়া চা পান করে না, এই কথাটা আমাদের লিখে নিতে হবে। প্রথমেই আমরা লিখবো যেহেতু রিয়া চা পান করে না, ঠিক আছে। সেহেতু রিয়া চা তৈরি করে কতজনের জন্য? 8 থেকে রিয়াকে বাদ দিব। রিয়াকে বাদ দিতে গেলে 8 থেকে যদি আমরা রিয়াকে বাদ দিই, টোটাল সদস্য সংখ্যা 8, 8 থেকে যদি আমরা রিয়াকে বাদ দিই তাহলে আমাদের 1 বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা পাবো 7 জনের। তাহলে কথাটা কি দাঁড়ালো, সেহেতু রিয়া চা তৈরি করে 7 জনের জন্য। আচ্ছা, রিয়া চা তৈরি করে কতটুক? রিয়া চা পরিবেশন করার জন্য এত লিটার চা তৈরি করে। এই যে এত লিটার চা তৈরি করে কয়জনের জন্য? 7 জনের জন্য, ঠিক আছে। যেহেতু আমাদের বলছে প্রত্যেকের কাপে কত লিটার চা থাকবে, মানে একজনের জন্য কতটুক চা সে তৈরি করে সেটা বের করলেই প্রত্যেকের কাপে কত লিটার চা থাকবে আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখবো যে 7 জনের জন্য চা তৈরি করে এই যে এত লিটার, ঠিক আছে। তোমরা লিখবো কত লিটার, এই যে 0.56 লিটার। তাহলে একজনেরটা আমাদের বের করতে হবে, যেহেতু প্রত্যেকের কাপের কতটুকু চা থাকবে আমরা বের করব। তাহলে আমরা লিখবো অতএব একজনের জন্য চা তৈরি করে, 7 থেকে 1 কম হলে ভাগ, তাহলে আমরা ভাগ দিব 0.56 কে 7 জন দিয়ে। তাহলে 7 দিয়ে আমরা ভাগ করব এত লিটার, ঠিক আছে। ভাগ করলে আমরা কত পাবো, এটা আমরা এখানে করি ভাগটা। আমরা 0.56 কে ভাগ করব, ঠিক আছে। এর আগে একটা শূন্য আছে, তাহলে আমরা এখানে 0 দিয়ে নিলাম। 0কে ভাগ করা যায় না, তাহলে 0 দিয়ে নিলাম। এরপরে দশমিক আছে, দশমিক দিয়ে নিলাম। 5কে 7 দিয়ে ভাগ করা যাবে না, কারণ 7 থেকে 5 ছোট, তাহলে একটা 0 দিয়ে নিলাম। এবার 5 আর 6 মিলে হচ্ছে 56। 56কে যদি 7 দিয়ে ভাগ করি, 57 বলে 7 আর 56, 8 দিয়ে ভাগ করা যায়। 8 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 56। তার আগে আমরা এখানে 0 দিয়ে নিব, ঠিক আছে। বিয়োগ করলে হবে 0, তাহলে আমাদের ফলাফল হচ্ছে এটা। ফলাফল পাচ্ছি 0.08 লিটার। এটা কিন্তু অ্যান্সার। এটা হচ্ছে 6 প্রত্যেকের কাপে চা থাকবে 0.08 লিটার, এটাই অ্যান্সার। অঙ্কটা করব, অর্থাৎ 102 পৃষ্ঠা 7 নম্বর অঙ্কটি। এখানে বলা হচ্ছে রাতুল বাজার থেকে 105 টাকা কেজি দরে 1.5 কেজি ডাল, 45.50 টাকা কেজি দরে 5 কেজি পেঁয়াজ ক্রয় করে। সেই দোকানদারকে কত টাকা দিবে, ঠিক আছে। প্রথমে বলা হচ্ছে যে রাতুল বাজার থেকে 105 টাকা কেজি দরে, অর্থাৎ প্রতি কেজি 105 টাকা এই দরে 1.5 কেজি ডাল কিনে। তাহলে 1.5 কেজি ডালের দামটা আগে আমরা বের করে ফেলি। তাহলে 1 কেজি চালের দাম যেহেতু 105 টাকা, অর্থাৎ 1.5 কেজি চালের দাম হবে 1-এর থেকে 1.5 বড় হলে আমরা গুণ করে দিব, 105-এর সাথে 1.5 আমরা গুণ করে দিব। তো গুণ করি 105-এর সাথে যদি 1.5 গুণ করি তাহলে কি হয়, 5 গুণ করলে 5 5 25, হাতে হলো 2, 5 আর 0 গুণ করলে 0, হাতে 2 বসায় দিলাম। 5 আর 1 গুণ করলে 5, এরপর এটা একটা ঘর বাদ দিয়ে দিলাম।
এরপরে 1 আর 5 গুণ করলে 5, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1, যোগ করলে হচ্ছে 5, 7, 5, 1। ঠিক আছে, এখানে প্রথমে এখানে যেহেতু এক ঘর পরে দশমিক আছে, তাহলে আমরা অ্যান্সারও আমাদের এক ঘর পরে ডান দিক থেকে এক ঘর পরে দশমিক দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমরা পেলাম কত? তাহলে আমরা পেলাম এখানে লিখি, হ্যাঁ, তাহলে আমরা পেলাম 157.5 টাকা। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো আমরা কি 1.5 কেজি ডালের দাম বের করলাম। এরপর আমরা বের করব 5 কেজি পেঁয়াজের দাম আমরা বের করব। ঠিক আছে, যেহেতু 45.50 টাকা কেজি দরে পেঁয়াজ কেনা হয়েছে, তাহলে 1 কেজি পেঁয়াজের দাম এত 45.50। তাহলে আমরা লিখবো আবার 1 কেজি পেঁয়াজের দাম 45.50 টাকা। অতএব 5 কেজি পেঁয়াজের দাম 1-এর থেকে 5 বেশি হলে গুণ, তাহলে এটার সাথে 5 আমরা গুণ করে দিব। গুণ করলে কি হচ্ছে দেখো, 45.50 সাথে 5 গুণ করলে, 5 সাথে 0 গুণ করলে 0, 5 5 25, 5 হাতে হইলে 2, 5 25 আর 2 27, 7 হাতে হইলে 2, 4 5 20 আর 2 হচ্ছে 22। তাহলে এখানে হচ্ছে ডান দিক থেকে 2 ঘর পরে 0, তাহলে আমরা ডান দিক থেকে 2 ঘর পরে 0 দিয়ে নিলাম। আমরা পাচ্ছি হচ্ছে 227.50 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, 1.5 কেজি ডালের দাম আমরা বের করলাম, 5 কেজি পেঁয়াজের দাম বের করলাম। অতএব আমাদের প্রশ্ন ছিল সে দোকানদারকে কত টাকা দিবে। তাহলে সুতরাং সেই দোকানদারকে দিবে, আমরা এই দুইটা যোগ করে যেই টাকাটা পাবো সেটাই দিবে। ঠিক আছে, তাহলে যোগ করে ফেলি। আমরা এখানে পেলাম 1.5 কেজি ডালের দাম পেলাম 157.50, আর যোগ করবো 5 কেজি পেঁয়াজের দাম পেলাম 227.50। তাহলে যোগ করো, 0 0 যোগ করলে হচ্ছে 0, 5 আর 5 যোগ করলে হচ্ছে 10 0 হাতে হইলে 1, 7 আর 7 যোগ করলে হচ্ছে 14 আর 1 হচ্ছে 15, 5 হাতে হইলে 1, 2 আর এখানে হচ্ছে 5, 2 আর 5 যোগ করলে হচ্ছে 7, এরপর হচ্ছে 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। ঠিক আছে, ডান দিক থেকে কয় ঘর পরে 0, এখানে ডান দিক থেকে 2 ঘর পরে, এখানে ডান দিক থেকে 2 ঘর পরে, তাহলে এখানে আমরা ডান দিক থেকে 2 ঘর পরে 0 দিয়ে দিলাম। তাহলে আমরা পেলাম 375 টাকা। ঠিক আছে, তাহলে সে দোকানদারকে দিবে কত টাকা? 375 টাকা। এটাই অ্যান্সার। আমি 8 নম্বর অঙ্কটি করব। সুমন সাইকেল চড়ে প্রতি ঘন্টায় 8 কিলোমিটার পথ যেতে পারে। ক নম্বর প্রশ্ন হচ্ছে সুমন 6 ঘন্টায় কত কিলোমিটার পথ যেতে পারবে। আর খ নম্বর হচ্ছে 30 কিলোমিটার পথ যেতে সুমনের কত ঘন্টা সময় লাগবে। ক নম্বরটা আগে আমরা সমাধান করি। যেহেতু সুমন 1 ঘন্টায় প্রতি ঘন্টায় 8 কিলোমিটার যায়, তাহলে আমরা লিখতে পারি যে 1 ঘন্টায় যায় 8 কিলোমিটার। আর আমাদের বের করতে হবে 6 ঘন্টায় কত কিলোমিটার যায়। অতএব 6 ঘন্টায় যায়, 1-এর থেকে 6 বেশি হলে আমরা গুণ করে দিব, 6 আর 8 গুণ করলে 48 কিলোমিটার। ঠিক আছে, এরপরে খ নম্বরের সমাধানে চলে যাও। খ নম্বর দেখো, খ নম্বরে আমাদের বলছে 30 কিলোমিটার পথ যেতে সুমনের কত ঘন্টা সময় লাগবে। 30 কিলোমিটার পথ যেতে সুমনের কত ঘন্টা সময় লাগবে। তাহলে আমরা জানি 8 কিলোমিটার 1 ঘন্টায় যায় 8 কিলোমিটার, তাহলে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি 8 কিলোমিটার যায় 1 ঘন্টায়। অতএব 1 কিলোমিটার যায়, 8 থেকে 1 কম হলে ভাগ করে দিব। আর এরপরে আমরা লিখব অতএব 30 কিলোমিটার পথ যেতে কত ঘন্টা সময় লাগে। অতএব 30 কিলোমিটার যায়, 1-এর থেকে 30 বেশি হলে কি গুণ করে দিব, এটার সাথে 30 গুণ করে দিব। এখন গুণ করলে আমাদের এখানে কাটাকাটি যায়। দেখো, যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 15, এখানে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4। তাহলে আমরা কত পাচ্ছি? উপরে পাচ্ছি 15, নিচে পাচ্ছি 4। ঠিক আছে, নিচে পাচ্ছি 4, আর ভাগ করা যায় না। তাহলে এটাকে আমরা, যেহেতু এটাকে হওয়ার ছোট, তার মানে অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারি ভাগ করে। দেখো, 4 দিয়ে যদি ভাগ করি 15কে, তাহলে 3 4 12, এখানে বিয়োগ করলে হবে 3, তাহলে আমরা পাচ্ছি 3 আর 3 সমস্ত পেলাম। আমরা পেলাম 3 সমস্ত 4-এ 3 পেলাম। ঠিক আছে, 3 সমস্ত 4-এ 3 এটা কি? এটা হচ্ছে আমাদের ঘন্টা। 30 কিলোমিটার পথ যেতে আমাদের 3 সমস্ত 4-এ 3 ঘন্টা লাগে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়।